কি হদে আই কি হরে কইম আই কি পুরো কত কইতে হারি দে তোমার লাগি ভাত রান্না করি বসি রয়েছি তুমি ভাত খাইতে না মামু আই চলি আইছি আর তো তোমার চার দোয়ানো চাকরি হয়ে যাইব। আঞ্চলিক ভাষার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে, কারণ আমার ছোটবেলা আমার বেড়ে ওঠা কিন্তু বিভিন্ন জেলা শহরগুলোতে, তো সুতরাং সেই যে অঞ্চলে আমি বেড়ে উঠেছি সেই অঞ্চলের ভাষা তো আমাকে একটা প্রভাব ফেলেছে। সিলেটের ল্যাঙ্গুয়েজও কিন্তু আমার কাছে খুব মিষ্টি মধুর মনে হয়। সাকিন শাড়িশুড়ি বলে আমার একটা সিরিয়াল আছে, পাবনা সিরাজগঞ্জের অঞ্চলের ল্যাঙ্গুয়েজ সব শোনার দরকার। আমার দর্শকরা নাটক দেখেই বুঝে নেবে। আমার বগুড়ার ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভালো লাগে না, আয়ত্ত করতে পারি। আচ্ছা আচ্ছা। এবং আমি যতটুকু জানি আজিজুল হাকিম ভাইয়া আপনি অনেক ধরনের ভাষা পারেন, অর্থাৎ আমাদের যে বাংলাদেশের আঞ্চলিক লোকভাষা যেগুলো সেগুলো আপনি আয়ত্ত করে ফেলেছেন। আপনি কটা ভাষায় কথা বলতে পারেন? আমি আসলে কয়টা ভাষায় কথা বলতে পারি সেটা বলতে পারবো না, তবে যেটা আমি আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে আঞ্চলিক ভাষাগুলো আছে সেই আঞ্চলিক ভাষার প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। দুর্বলতা বলতে আমাকে ওই ভাষাগুলো টানে কেন? কারণ আমার ছোটোবেলা আমার বেড়ে ওঠা কিন্তু বিভিন্ন জেলা শহরগুলোতে। আব্বা সরকারি চাকরি করতেন, পিডব্লিউডিতে ছিলেন উনি ইঞ্জিনিয়ার হিসেবে। চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় আমাদের 2 বছর 3 বছর পরই আমাদেরকে বাবার সাথে সাথে তার চাকরিস্থলে যেতে হয়েছে। তা আমার ছেলেবেলা শুরু হয়েছে বাগেরহাট, তারপর মাগুরা, তারপর যশোর, তারপরে চলে এসেছি ঢাকায়। তো সুতরাং সেই যে অঞ্চলে আমি বেড়ে উঠেছি সেই অঞ্চলের ভাষা তো আমাকে একটা প্রভাব আমার উপরে ফেলেছে। সেই ল্যাঙ্গুয়েজের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। আবার আমার বড় বোনের শ্বশুরবাড়ি সিলেট, হ্যাঁ, তো সেই সূত্রে আত্মীয়তা সূত্রে সিলেটের প্রতি সিলেটের ল্যাঙ্গুয়েজও কিন্তু আমার কাছে খুব মিষ্টি মধুর মনে হয়। হ্যাঁ, একদমই তাই। যদি বোঝা যায়, হ্যাঁ, চিটাগাংয়ের ল্যাঙ্গুয়েজও কিন্তু এক ধরনের ইয়ে আছে। চিটাগাং ভাষা পারেন? চিটাগাং ভাষা কিছু কিছু পারি, মানে এখন তো পুরো যে ফ্লুয়েন্টলি বলা সেটা। দুই লাইন একটু শুনতে চাই। চিটাগাং ভাষা অনেক। কি হদে আই কি হরে কইম আই কি পুরো কত কইতে হারি দে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু সিলেটের 2 লাইন কি শুনতে পারি? না, সিলেটের আসলে হচ্ছে কি, মানে কিতা তুমি ভাত খাইতে নাইনি, তোমার লাগি ভাত রান্না করি বসি রয়েছি তুমি ভাত খাইতে না। আমি আমার কিছু নাটক আছে নোয়াখালী, আমার প্রথম নাটক কিন্তু নোয়াখালী ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, তো নোয়াখালী ল্যাঙ্গুয়েজে আছে। যেমন আমার প্রথম নাটকের টেলিভিশন নাটকে যেটা আমার প্রথম সংলাপ, স্ক্রিনে ঢুকে আমি বলছি যে মামু আই চলি আইছি আর তো তোমার চার দোয়ানো চাকরি হয়ে যাইব, এরকম আর কি। আর যেমন ধরো ওই যে সাকিন শাড়িশুড়ি বলে আমার একটা সিরিয়াল আছে, যেটি একেবারে পাবনা সিরাজগঞ্জের অঞ্চলের ল্যাঙ্গুয়েজ, সেটাও করেছে। আচ্ছা, পাবনার ভাষাও পারেন? আপনার ময়মনসিংহ। আমরা একটু 2 লাইন শুনতে চাই। সব শোনার দরকার। আমার দর্শকরা নাটক দেখেই বুঝে নেবে। বাহ, চমৎকার। আসলে আগ্রহ তো জেগেই যায় যে আপনি আনুমানিক কতগুলো আঞ্চলিক ভাষা তাহলে হতে পারে আপনি কথা বলতে পারেন? বাগেরহাট, পাবনা, যশোর, খুলনা, ওই অঞ্চলটা তো আছেই। বগুড়াও তো। বগুড়া আমি অবশ্য, মানে আমার বগুড়ার ল্যাঙ্গুয়েজটা আমার কাছে ভালো লাগে। ইনফ্যাক্ট সবগুলো আমাদের দেশের যে অঞ্চলের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো আমার কাছে, যেমন ময়মনসিংহে আমি সুষুম দুর্গাপুর গিয়েছি, সেখানে গাড়োরা যে ভাষায় কথা বলে সেটাও আমার কাছে অনেক সুন্দর। চাকমারা যেভাবে কথা বলেন, হ্যাঁ, সেই ল্যাঙ্গুয়েজও কিন্তু আমার কাছে খুব আয়ত্ত করতে পারি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স 1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স 1, এক পিলের সমাধান।